বাংলাদেশ আর পাকিস্তানের টেস্ট ম্যাচের কথা উঠলেই সবার আগে মনে আসে ২০০৩ সালের সেই মুলতান টেস্টের কথা। সেবার জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরেছিল টাইগাররা। ২ দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন। ইতিহাসের পাতা উলটপালট করে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল। সেরা সাফল্য ছিল কেবল একটি ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে রাওয়ালপিন্ডিতে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকি সব দেশের বিপক্ষেই এখন জয় রয়েছে টাইগারদের। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র ৭ম জয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে সাকিব মিরাজের ঘূর্ণিতে দিশেহারা পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩০ রানের। জয়ের বন্দরে পৌঁছাতে দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান সময় নেন মাত্র ৬ ওভার ৩ বল। এই জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। বাংলাদেশের ইতিহাস গড়া ম্যাচে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আইকন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন তার। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬। পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টুরিকে। রাওয়ালপিন্ডিতে আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়েই কিউবি স্পিনারকে পেছনে ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৬৫ রান সংগ্রহে সবচেয়ে বড় অবদান ছিল মুশফিকুর রহিমের। ক্যারিয়ারের রেকর্ড ১১তম সেঞ্চুরির ইনিংসটি শেষ হয় ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে। তবুও বাংলাদেশের ইতিহাস গড়া এই ম্যাচের জয়ের নায়ক ১৯১ রান করা মুশফিকুর রহিম। ম্যাচ সেরার পুরস্কারটিও উঠেছে তার হাতে। সাদাতুর রাফি, কালবেলা।